আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার সকল ফেসবুকের ইউটিউবের ভাই ও বোনেরা, ইনশাল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আমি লাইভে আছি কিছু রাজনীতিক নেতাদের সম্বন্ধে কিছু বলার জন্য। এখন দেশের যে পরিস্থিতি আরম্ভ হয়েছে, কোনো নির্বাচিত সরকার বর্তমানে নাই। কিভাবে দেশ স্বাধীন করা হয়েছে এই কথা সবাই ভুলে গেছে। বিএনপির কিছু নেতাকর্মীরা বিগত স্বৈরাচার যেই কার্যকলাপ করিয়া গিয়াছে, তারাও এই কার্যকলাপ করার চেষ্টা করিতেছে এবং বিগত সরকার স্বৈরাচার আমলিক যা করছে তারা তার থেকে বেশি করার চিন্তা ভাবনা তাদের আছে। তারা এখনো ক্ষমতায় আসে না, নির্বাচিত সরকার হয় না। তারা লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, তারা জামাতে ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে সিনিয়র নেতাগণেরা। কোন দল ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে, জনগণ নির্ধারিত করবে। জনগণ ভোট দিয়ে যাকে সংসদে পাঠাবে তারই দেশের সংসদ পরিচালনা করবে, জনগণের সেবায় নিয়োজিত থাকবে। আপনারা কেন অতিরিক্ত কথা বলিয়া দেশের পরিবেশ নষ্ট করেন, মানুষকে বিভ্রান্তি প্ল্যান। আপনারা ক্ষমতায় এখনো আসেন না, আপনারা কেউ এখনো নির্বাচিত সরকার না। আপনারা একে অপরকে কাদা ছুটাছুটি করা আরম্ভ করিয়ে দিয়েছেন। পায়ে পাড়া দিয়ে ঝরকা করার চেষ্টা করিতে আছেন। বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতেছি, যারা সিনিয়র নেতা আছেন তারা মুখে লাগাম লাগান। আপনাদের কথাবার্তার গঠনমূলক অনেক আমলিকের চেয়ে বেশি খারাপ হয়ে যাইতেছে। আপনারা এখনো ক্ষমতায় আসলেন না, আপনারা এত জোরে, এত চাউন্টে, এত এত হুমকি ধমকি দিয়ে কথা বলেন কাকে কি বুঝাইতেছেন? এই দেশের ভোটারেরা নির্বাচিত করবে কোন দল ক্ষমতায় আসে, কাকে ভোট দিয়ে সংসদে পাঠায়, এরা জনগণের এখতিয়ার। আপনারা কি জনগণের ভোট ছাড়াই সংসদে ঢুকে যাবেন যে ভাব দেখাইতে আছেন? জামাত ইসলামের আমিরকে নিয়ে অনেকে অনেক কথা বলিতে আছেন ইদারিং ধরে। জামাত ইসলাম নাকি ধর্ম ব্যবসায়ী, ধর্ম নিয়ে ব্যবসা করে। তাহলে আপনারা কি নিয়ে ব্যবসা করার জন্য এত উতাল হয়ে গেছেন সংসদে যাওয়ার জন্য? আপনাদের এত প্রেশান কেন সংসদে যাওয়ার জন্য? এই দেশের মানুষের সংসদে কে যায়, নির্ধারিত মানুষ জনগণ করিবে। জনগণের ভোটে নির্ধারিত হয়ে যে সরকার গঠন করে তাই দেশ পরিচালনা করিবে, জনগণের সেবায় নিয়োজিত হবে। আপনাদের চালচলন, কথাবার্তা, আচার-আচরণ আমরা এগুলো ভালো দেখতেছি না। আপনারা যেহেতু সিনিয়র নেতারা আছেন, শ্রদ্ধার সাথে বলি, আপনাদের মুখে লাগাম লাগান। আপনারা কথা সুন্দর করে বলেন, কথা ভালো করে বলেন। আপনাদের সিনিয়র নেতা তারেক রহমান সাহেব কি বলে ওগুলো আপনারা ফলো করেন না এখনো। আপনারা মনে করেন যে স্বৈরাচারকে দেশের থেকে পলায়নের পরে আপনারই ক্ষমতায় আসে গেছেন। আপনারা এত রঙিন স্বপ্ন কম দেখিয়েন। এই দেশের জনগণই ভোট দিবে যাকে ভোট দিবে তাই সংসদে ঢুকবে, তারাই সংসদ পরিচালনা করবে। আপনারা কেন এত বাড়াবাড়ি করেন? পায়ে পাড়া দিয়ে জরকা করার চেষ্টা করিয়েন না, তাহলে পরিণতি ভালো হবে না।
মানুষকে ধোঁকা দিয়া দেশ চালানোর মতন আর কোনো দুঃসাহস কেউই দেখেন না। মানুষকে বিভ্রান্তি করিয়া দেশ চালানোর জন্য কেউই কোনো প্রস্তুতি নিয়েন না। এদেশের জনগণ সবকিছু জেনে ফেলছে আপনারা রাজনৈতিক দল কোন ধরনের। ৫৩ বছর দেশ স্বাধীন হওয়ার পরে আমরা কোনো ভালো ফল পাই না। কত সরকারই এলো গেল, আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হলো না। তাই সরকার নির্ধারিত করব আমরা। আপনারা কেন আগ বাড়িয়ে আপনারা এত কথা বলতে আছেন? আপনারা কি পাইছেন, কি ভাবতেছেন? হাসিনায় কি পতন হইছে এটা আপনাদের কি মাথায় নাই? সে জুলুম জুলুম অত্যাচার নির্যাতিত করার পরই তো তার দেশ থেকে পলাইতে হইছে। তাহলে আপনারা যারা সিনিয়র নেতারা আছেন, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যা বলতে আছে আপনারা ওনার কথাকে শুনেন না, ওনার কথা পাত্তা দেন না, ওনার কথাকে আপনারা কোনো ধরনেরই মূল্য দেন না। তাহলে আপনাদের কথার ভাষায় বলা যায় আপনারা সিনিয়র নেতাকে, আপনারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মানেন না। আপনারা নিজের ওই দেশ চালাইতে উঠিয়া পড়িয়া লাগছেন। সম্মানের সাথে বলি আপনারা সবাই ভালো হয়ে যান। এক বিএনপির মহিলা কর্মী, সংসদ সদস্য, মহিলা সাবেক এমপি, ওনার নাম আমি বললাম না, আপনারা ইউটিউবে ফেসবুকে ওনার বক্তব্য দেখছেন। জামাত ইসলামের আমিরকে নিয়ে সে কি বলছে, জামাত ইসলামের আমির নিয়ে খুব বাজে কথা উনি বলেছে। উনি জামাত ইসলামের আমির নাকি ধর্মের ব্যবসা করে, এগুলা ছেড়ে দিতে। তাহলে তুমি লিপস্টিক আপায় কি ব্যবসা করো তুমি এটা আমাদেরকে জানাইবা। কোনো দল কোনো বড় না, ধর্ম আমাদের বড়। আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, আমরা মুসলমান, আমার পূর্বপুরুষ মুসলমান, আমরা মুসলমান, আমাদের ধর্ম মুসলমান। আমরা ধর্ম বাদ দিয়ে কোনো রাজনীতিকে আমরা বড় মনে করি না। আমাদের ধর্ম আগে আমরা মূল্যায়ন করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, কোরআনের আইন মতন চলতে হবে, রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে। আপনি আমি মুসলমান, আমরা কেন আমাদের ধর্ম বাদ দিয়ে আমরা অন্য রাস্তায় হাঁটি? সংসদে কোরআনের আইন চলুক, সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত কোরআনের আইনে দেশ চলুক, আমরা সবাই চাই এবং ইনশাআল্লাহ কোরআনের আইনেই দেশ চলবে। কেউ অন্য কিছু নিয়ে ভাববেন না। আপনাদের নিজের হাতের বানানো সংবিধান এগুলা চলবে না। আল্লাহর সংবিধান মতনই সংসদ চলবে। এই দেশ পরিচালনা করা হবে। এই দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি জামাত ইসলামকে তৌফিক দেয় সংসদে যাওয়ার জন্য, তাহলে এই দেশের মানুষের প্রাপ্য মানুষ সঠিকভাবে পাইবে। আপনারা যেরকম লুটিয়া পুটিয়া খাইয়া দেশের দুর্নীতি, দেশকে ধ্বংস করার পায়তারা করেন, জামাত ইসলাম ওই ধরনের রাজনীতি করে না, ওই ধরনের রাজনীতি শিখে না। কোরআন এই ধরনের রাজনীতিক বলতে বলে না, আল্লাহ এই ধরনের রাজনীতিক বলতে বলে না। আল্লাহর হুকুম মতন, কোরআনের আইন মতন আমরা সবাই চলতে চাই। আমরা দেশের ন্যায় বিচার পেতে চাই। আমরা দেশে ন্যায় বিচার পেতে চাই, আমরা কোরআনের আইন মতন চলতে চাই। তাই তো বলি ভাই, যারা দায়িত্ববানশীল আছেন, আপনাদের কথাবার্তা সুন্দর ভাষায় কথা বলেন। আপনারা যে মানুষের কাছে ভোট চাইতে যাবেন, আপনারা কোন মুখে ভোট চাইতে যাবেন? আপনারা ক্ষমতায় আসেন না, এখন এই যে পরিস্থিতি আরম্ভ করতে আছেন, আপনারা ক্ষমতায় এলে তো হাসিনাকেও ফেল করে ফেলাইবেন। হাসিনা ১৬ বছরে কি করছে তার চেয়ে বেশি করবেন আপনারা। আপনাদের পরিস্থিতি, আপনাদের আচার আচরণে আমরা দেখতে পাচ্ছি। আমরা ভোটার, আমরা এদেশের জনগণ, আমাদের অগ্রাধিকার সবচেয়ে বেশি।
আমরা যাকে নির্বাচিত করব তারই সরকার গঠন করিব। এই দেশে দুর্নীতি করার সাহস কেউই দেখাবেন না। দুর্নীতি করা হবে না। এদেশের মানুষকে আর বোকা ভাববেন না। মানুষ সকল সরকারের কর্মকাণ্ড দেখেছে। তাই আপনাদের প্রতি অনুরোধ, আপনারা নির্বাচিত সরকার যে আসেন তারাই দেশ পরিচালনা করেন। দেশ লইয়া টানাটানি হেঁচড়াহেঁচড়ি করবেন না। এত লোভ করবেন না। কেন এত লোভ করেন? জনগণের টাকা মেরে খাওয়ার জন্য, দেশের সম্পদ মেরে খাওয়ার জন্য, এক একজনে গাড়ি বাড়ি করার জন্য, এগুলা কের জন্য কামিয়ে যাবেন? আপনি দুর্নীতি করিয়া আপনি অর্থ কামাইলেন, মানুষের হক মেরে অর্থ কামাইলেন, গাড়ি বাড়ি করলেন। এই গাড়ি বাড়ি আপনার অর্থ কি আপনার দাফনের কাপড়ের কোনো পকেট নাই। আপনাকে এইসব মালামাল কোনো এইসব টাকা পয়সা কোনো আপনার লগে দেওয়া হবে না। অতীতে কাউকে দেওয়া হয় না, আপনাদের আমাকেও দেওয়া হবে না, আর কিয়ামত পর্যন্ত হবে না। তাই ভাই, সকলই কথা সুন্দর করে বলুন, মানুষের সাথে ভালো আচরণ করুন। মানুষে আপনাদের প্রতি আস্থা হারিয়ে ফেলতেছে। রাস্তাঘাটে রোডে গাড়িতে এদিক সেদিক চলাফেরা করলে আপনাদের নিয়ে মানুষকে সমালোচনা করে। আমরা পেপার পত্রিকায়, ফেসবুকে, ইউটিউবে আপনাদের কার্যকলাপ দেখতেছি। আপনারা যা করতে আছেন অতীতে ফ্যাসিস্ট সরকারকে ফেল করিয়া ফেলাইবেন। ক্ষমতায় না আসতেই এখনই যেই ধরনের আচরণ করতে আছেন, এই আচরণ করিয়া আপনারা ভোট পাইয়া সংসদে ঢুকবেন তা চিন্তা করিয়েন না। এদেশের ভোট জনগণে দিবে, কাকে নির্বাচিত করবে জনগণে নির্বাচিত করবে। আপনাদেরকে কেউ দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা এত কথা বলার জন্য? আপনারা কথা কম বলতে চেষ্টা করেন। কথা যত কম বলবেন তাতেই আপনাদের ভালো হবে, আপনার দলের ভালো হবে। আপনারা ভাববেন না যে খালি মাঠে গোল দেবেন একা। এটা ভাবিয়া উল্টা পাল্টা কথা বলিবেন না। কাউকেই খালি মাঠে গোল দেওয়া এই দেশে আর হবে না। প্রয়োজনে আবার আমরা যুদ্ধ করতে প্রস্তুতি আছি। আমরা কোরআনের পক্ষে থেকে লড়াই করার চেষ্টা করব। আমরা প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব। কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত করব। কোরআনের আইন ছাড়া এই দেশ চলবে না, চলবে না, চলবে না। যে যাই কিছু বলেন, এই দেশ কোরআনের আইনেই চলবে। আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নেয়ামত ভোগ করি, আল্লাহর হুকুম যদি আমরা না মানি তাহলে আমরা কিসের মুসলমান? অন্যান্য জাতি ভাইদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা ইসলামকে ভালোবাসেন, ইসলামী দলকে ভোট দেন, আপনারা নিরাপত্তায় থাকবেন। আপনারা আপনাদের কোনো মন্দির পাহারা দেন লাগবে না, গির্জা পাহারা দেন লাগবে না, আপনারা নিরাপত্তায় থাকবেন। আপনারা নিশ্চিন্তে আপনাদের ধর্ম আপনারা পালন করতে পারবেন। জামায়াতে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কাউকে নিয়ে হানাহানি, মারামারি, কাটাকাটি চায় না। কোনো ধর্মের উপরে কোনো জুলুম করা ইসলাম অনুমতি দেয় না। আপনি আপনার ধর্ম পালন করিবেন নিজ স্বাধীনে। জামাত ইসলাম যখন ক্ষমতায় আসবে, কোরআনের আইনে যখন দেশ চলবে, আপনার অধিকার আপনারা ফিরিয়ে পাবেন। আপনারা বিভিন্ন মানুষের কথা শুনিয়ে আপনারা পিছপা হবেন না। আপনারা জামাত ইসলামকে ভোট দিবেন, আপনারা সবচেয়ে নিরাপত্তায় বেশি থাকবেন। আপনারা কারো কথা শুনিয়া বলবেন না যে জামাত ইসলাম হুজুরেরা দেশে ক্ষমতায় আসলে আমাদের হিন্দুদের, আমাদের অন্যান্য জাতিরা, আমাদের সমস্যা হবে না। আপনাদের সমস্যা হবে না। আপনাদের আরো নিরাপত্তা বেশি দেওয়া হবে, আপনাদেরকে সম্মান করা হবে, আপনাদেরকে অনেক মূল্যায়ন করা হবে। হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সবাই এক দেশে বসবাস করি, এক দেশের মানুষ। আমরা সবাই একসাথে বসবাস করতে চাই, একসাথে মিলেমিশে চলতে চাই, একসাথে মিলেমিশে দেশ গঠন করাতে চাই।
তাই বিএনপির নেতারা আপনারা কথাবার্তা খুব বুঝিয়া শুনিয়া বলিয়েন। আপনাদের ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেব কি বলে আপনারা ওগুলা তো আপনারা ওনাকে মানতেছেন না। আপনারা যা বলেন আপনারা উনি কি বলে ওগুলা ফলো করেন না এবং ওগুলা মানেন না। আপনারা চান যে বিএনপির বিএনপির বেগম খালেদা জিয়াকে ছাড়া তারেক রহমানকে ছাড়া আপনার ওই দল চালাবেন। আপনাদের কথাবার্তার আচরণে আমরা বুঝতে পারছি। আমরা জনগণ এদেশে আর কেউই বোকা না। আমরা সবাই ৫৩ বছর দেশ স্বাধীন হওয়ার পরে আমরা কত রঙ্গমঞ্চ দেখলাম, কত কিছুই দেখলাম। আমরা কাউকে চিনতে আর ভুল করিব না। আমরা কাউকে চিনতে আর ভুল করিব না। তাই তো আপনারা সাবধান হয়ে যান। কথাবার্তা খুব সুন্দরভাবে বলেন। আপনাদের কাছে মানুষ ভালো কিছু শিখবে। আপনারা যা বলেন ধর্ম বাদ দিয়া রাজনীতিক কথাবার্তা যা বলেন তারা আপনারা কি ভাবতেছেন আমরা জানি না। আল্লাহর আইন, আল্লাহর ধর্ম, আল্লাহর কোরআন, আল্লাহর দুনিয়াতে থাইক্কা আল্লাহর কোরআনের বিরোধিতা করবেন এটা দেওয়া যাবে না। এটা কাউকেই দেওয়া যাবে না। আল্লাহর কোরআনের অবাধ্য চলাফেরা করা, অবাধ্য মতন চলা। আপনারা কথায় কথায় বলেন যে জামাত ধর্ম ব্যবসায়ী, জামাত মৌলবাদী, জামাত মৌলবাদী, জামাত ধর্ম ব্যবসায়ী, জামাত কিসের রাজনীতি করবে? রাজনীতিটা কই থেকে আসলো, কে করলো, কই থেকে রাজনীতিক আসলো, আমাদের সংবিধানটা কি আপনারা সিনিয়র নেতারা কি এগুলা জানেন? আমার মনে তো হয় জানেন না। আল্লাহর সংবিধান, মুসলমানের সংবিধান হলো আল কোরআন। আল কোরআন বাদ দিয়ে কোনো সংবিধান এই দেশে চলতে দেওয়া যাবে না। আল্লাহর সংবিধান হলো আল কোরআন। আল কোরআনের অনুযায়ী, আল কোরআনের হুকুমে, আল কোরআনের নির্ধারিতভাবেই এই দেশ পরিচালনা করা হবে। তাই সকল মুসলমান ভাইয়েরা, সকল দিনদার মুমিন মুসলমান ভাইয়েরা, অন্যান্য জাতীয় ভাইয়েরা, আপনারা সবাই জামাত ইসলামকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠান। তাহলে দেখেন এই দেশ শান্তিতে দেশ ভরপূর্ণ হয়ে যাবে। এ দেশে লুটতরাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদার, জায়গা জমিন দখল করা, মানুষের হক মেরে খাওয়া আর কেউ এ দেশে সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক দলের কাছে, প্রত্যেক লোকের কাছে যে এই ভিডিওটা পৌঁছে। তারেক রহমান সাহেব আপনাদের নেতা কর্মীদেরকে খুব সাবধান করিয়ে দেন। আপনার নেতা কর্মীরা যা বলতে আছে আপনার দলেরই সমস্যা করতে আসছে। আপনার দলের ভালো চায় না তারা। আপনার দলের নেতাকর্মীরা সম্ভবত আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক ভালো আছে। এইজন্য তারা এসব কথা বলে। তারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভালো আছে বিধায় এই ধরনের কথা বলে। তারা যা বলিয়ে গেছে তারাই তা বলে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, আপনাকে বলি, আপনার দল এই মুষ্টিমেয় কয়েকজন সিনিয়র নেতা যারা আছে তাদের কথাই আপনার দল নষ্ট হয়ে যাবে, দলে ফাটল ধরিয়ে যাবে। তাই এদেরকে সাবধান করেন কথাবার্তা সুন্দর করিয়া বলতে। আমার কথায় কেউ রাগ হবেন, কেউ খুশি হবেন, কে কি ভাববেন আমার কিছু আসে যায় না। আমি ইসলামের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি। আমি মুসলমান, আমি আল্লাহর হুকুম মেনে চলতে চাই। আমি কোরআনের আইনে দেশ চলুক এটা আমি চাই। প্রয়োজন হলে
যুদ্ধ করব, প্রয়োজন হলে রক্ত দিব, প্রয়োজন হলে শহীদ হওয়ার জন্য প্রস্তুতি আছি। তাই তো যে যা কিছু বলেন ভাবিয়া শুনিয়া বলিয়েন। আমার কথায় কোনো কেউই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কে কি বলেন এতে আমার কিছু আসে যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।